রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। ছোট্ট মিষ্টি বন্ধুরা, আজ তোমাদের এক ওস্তাদ বেড়ালের গল্প বলবো। ওস্তাদি করে সে কিভাবে বনের মধ্যে দিব্যি জাঁকিয়ে বসলো তার গল্প। সে প্রথমে থাকতো এক গেরস্থ বাড়িতে, কিন্তু তার জ্বালায় মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। দূর হ, যা পাজি বেড়াল, এত খেতে দি তাও তোর লোভ যায় না। তোকে রান্নাঘরে গিয়ে চুরি করে খেতেই হবে। মাছের গন্ধ শুকলেই তোর জিভ দিয়ে টপ টপ করে জল পড়ে না? মাছের মোড়টা তো শুধু কর্তাবাবুর পাতে পড়ে, আমায় কখনো দাও, তাই একটু চেখে দেখছিলাম আর কি। আবার মিউ মিউ করা হচ্ছে, ছোচা কোথাকার। দূর হ, ফের যদি ত্রিসীমানায় দেখি তখন মজা টের পাবি। দূর থাকবই না এখানে, সবসময় বিনা কারণে খিট 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 করে যাচ্ছে সবাই। এই যে ভাই, কেমন আছো? কোথায় চললে? এই একটু ঘুরতে বেরিয়েছি, এখানে আর ভাল লাগছে না। নতুন কোনো বাসার সন্ধান পাই কিনা দেখি। তা তোমার নামটা কি জানতে পারি? আমার নাম বাহাদুর বেড়াল। তোমার নাম কি ভাই? শিয়ানে শিয়াল। বেশ, এসো না আমরা দুজনে একসঙ্গে থাকি। চলো, গ্রামের ধারে আমরা দুই বন্ধুতে মিলে বাসা বেঁধে বাস করি। খাবার খুঁজবার খাটনিটা কমবে, তাই না ভাইয়া? সেই থেকে দুই বন্ধু একটা ভাঙা কুড়ের মধ্যে থাকতে শুরু করলো। একদিন খুব গরম পড়েছে। বেড়াল গরমে হাঁসফাঁস করতে করতে ঘরের বাইরে এসে দাঁড়ালো। বাবা, আজ কি গরম পড়েছে রে, সেদ্ধ হয়ে যাওয়ার দশা। ভারী সুন্দর একটা মন মাতানো গন্ধ বেরোচ্ছে তো। কাঁঠালের মিষ্টি সুবাস মনে হচ্ছে। ওরে বাবা, এই কি জন্তু রে! যেমন মোটা সোটা তেমন গাবদা মুখ, আর মুখ দিয়ে কেমন আওয়াজ করছে। বাবা রে, মলু! কি গো খরগোশ ভাই, এত হাঁপাচ্ছ কেন? বাঘে তাড়া করেছে নাকি? আর বলো না নেকড়ে ভাইয়া, যাচ্ছিলাম বনের ধারে ভাঙা কুড়েটার পাশ দিয়ে, আচমকা আমার সামনে লাফিয়ে এসে পড়লো এক বিকট জন্তু। যেমন তার চেহারা তেমন তার গলার আওয়াজ। মনে পড়লে ভয়ে বুকের ভেতরটা কাঁপে। বাবা, কোন রকমে পালিয়ে বেঁচেছি। বটে, কেমন সে জন্তু, চলো তো দেখে আসি। ওরে বাবা, না না নেকড়ে ভাইয়া, যেও না ওখানে, ধরতে পারলে আস্ত গিলে খাবে। আরে দূর দূর, অত ভয় পেলে চলে? কেমন সে জন্তু, আমাদের রাজ্যে এসে ডেরা বেঁধেছে, দেখতে হবে না? চলো চলো। এদিকে বাহাদুর বিড়াল আর শিয়ানা শিয়াল জেলেদের পাড়া থেকে এক মস্ত বড় মাছ চুরি করে নিয়ে এসেছে। শিয়াল তার ভাগেরটা খেয়ে বাইরের হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে, আর বাহাদুর বিড়াল কচমচ কচমচ করে মাছ চিবিয়ে খাচ্ছে। এমন সময় নেকড়ে এসে হাজির হলো সেখানে। শিয়াল ভাইয়া, কেমন আছো?
ভালো আছি। তা তুমি চললে কোথায়? এই একটু পায়চারি করছি। তা ভায়া, তোমার ঘরের মধ্যেও কিসের শব্দ বলো দেখিনি? ও হরি, তাও জানো না? এক জবরদস্ত জানোয়ার বাহাদুর বিড়াল মহাশয় এই বাড়িতেই থাকে। যেমন তার শক্তি তেমনি তার সাহস। এই তো আজ সকালে এমন হাঁক দিল যে সেই শুনেই বনের হাতিটা রক্ষা পেল। আর সেই হাতিটিকে নিয়ে বাহাদুর বিড়াল এখন জল খাবার খেতে বসেছে। বেশি গোলমাল করো না, বাইরে বেরিয়ে এসে আবার কি মূর্তি ধারণ করবে কে জানে। রে বাবা, তাই বুঝি? এখানে তো আর থাকা সুবিধে ঠেকছে না। কেটে পড়ি বাবা, চাচা পনে প্রাণে বাঁচা। কি হে নেকড়ে ভায়া, এত ঘেমে নে কোথা থেকে এলে? আর বলো কেন শুয়োর ভায়া, শোনোনি আমাদের তল্লাটে কে এসেছে? কে এসেছে? আরে সে এক জবরদস্ত জন্তু, নাম তার বাহাদুর বিড়াল। সে নাকি এক জোড়া হাতি দিয়ে জল খাবার সারে, আর দুপুরে প্রতিদিন 4টে কুমির খেয়ে পেট ভরায়। তাই নাকি? এই যে চলো তো দেখে আসি কেমন সেই মহাপ্রাণী। না 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 ভাইয়া, খবরদার ওই ভুলটি করতে যেও না। প্রাণটি যদি বাঁচাতে চাও তো আরো মুখো হইও না। কি হে ভায়া, তোমরা কি নিয়ে এত আলোচনা করছো শুনি? বলি খুড়ো, খবর শুনেছ তো? শেয়ানা শেয়াল ওর আস্তানায় এক জবরদস্ত জন্তু পুষেছে। বাহাদুর বিড়াল ওর নাম। রোজ নাকি এই 10টা হাতি লাগে ওর পেট ভরানোর জন্য। বলো কি? শুনেই তো আমার গায়ের লোম সব খারাপ হয়ে যাচ্ছে। এমন একটা জন্তু যে জঙ্গলে এসে বাসা নিয়েছে, তাকে তো একবার দেখতেই হয়। শোনো শুয়োর ভাই, শোনো ভালুক ভাই, তোমরা একা কিছু করতে যেও না। আমরা যা করব সলা পরামর্শ করে দল বেঁধে করব। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি তো। যদি দূর থেকে বাহাদুর বিড়ালকে দেখতে পাই, সেটাই সবচেয়ে ভালো হবে। কিন্তু ভায়া, সে মহাশয় কখন বাড়ি ছেড়ে বেরোয় সেটা তো আগে জানতে হবে। শেয়াল ভাইয়ার কাছ থেকে আমি সে খবর নিয়ে আসতে পারি। আমায় 2 দিন সময় দাও। শেয়াল ভাইয়া, ও শেয়াল ভাইয়া, বাড়ি আছো নাকি? কে কে ডাকে? আরে আস্তে আস্তে শেয়াল ভাইয়া, চেঁচিও না। এই যে আমি গো, আমি নেকড়ে। একটু বাইরে আসবে শেয়াল ভাইয়া, কিছু কথা ছিল। কি কথা? না না না, এই জিজ্ঞাসা করছিলাম কেমন আছো আর কি। অনেকদিন দেখা সাক্ষাৎ নেই কি না। তা তোমার বাহাদুর বিড়াল কেমন আছে? ভালোই আছে। এই তো সকালে, আজই সকালে একটা গন্ডার দিয়ে হালকা করে জল খাবার খেয়ে একটু বিশ্রাম নিচ্ছে। তা কিছু দরকার আছে? না না না, আমি আর 2-4 জন গণ্যমান্য বন্ধু বান্ধব চাই এক ঝলক বাহাদুর বিড়ালকে দেখে জীবন সার্থক করি। তা ভাই, তুমি যদি একটু বন্দোবস্ত করে দাও তো ভারী ভালো হয়। কিন্তু দেখো আমরা যেন কোনো বিপদে না পড়ি। এত বড় কঠিন আবদার করলে হে বন্ধু, দেখি। না 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 বন্ধু, এইটুকু অনুরোধ তোমায় রাখতেই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শোনো তবে, তোমরা ডেরায় ফিরে গিয়ে সবাই মিলে বাহাদুর বিড়ালের জন্য একটা ভোজের আয়োজন করো। 50 রকমের পিঠে আর 1 গামলা মধু তৈরি রাখো। আমি বুঝিয়ে সুঝিয়ে বাহাদুর বিড়ালকে নিয়ে যাবক্ষণ। তাহলে হয়তো সে তোমাদের কোনো অনিষ্ট নাও করতে পারে। কি হে নেকড়ে, সংবাদ কি?
জব্বর সুখবর আছে। শিয়ানা শিয়াল বলল, যদি আমরা বিপুল পরিমাণ পিঠে আর 1 গামলা মধু দিয়ে বাহাদুর বিড়ালকে আপ্যায়ন করি, তাহলে হয়তো মহাবীর প্রাণীটি আমাদের কোনো অনিষ্ট নাও করতে পারে। তাহলে তো তার ব্যবস্থা করতে হবে গো। শোনো শোনো শোনো, আমি মধু পাড়তে চললাম, আর নেকড়ে ভাইয়া তুমি চালের গুঁড়ি আর যা যা লাগে বাজার থেকে সব নিয়ে এসো। আর শুয়োর ভাইয়া তুমি সেগুলো দিয়ে চটপট পিঠেগুলো বানিয়ে ফেলো দেখি। ভালুক সারাদিন বনে বনে ঘুরে মধু জোগাড় করে আনলো। নেকড়ে বাজারে গিয়ে দাঁড়াতে ভয়ে দোকানিরা সব দোকান ফেলে পালালো। তখন নেকড়ে ময়দা, চালের গুঁড়ো, গুড়, দুধ এই সব কিছু জোগাড় করে নিয়ে এলো। আর শুয়োর সকাল থেকে বসে বসে বিপুল পরিমাণ পিঠে তৈরি করে কলাপাতা পেতে বোঝাই করে রেখে দিল। আর একটা পিপে বোঝাই করে মধু রাখা হলো। এবার সময় হলো অতিথিদের আসার। এত বড় জঙ্গলে বড় বড় মৌচাক, উড়ে বাবারে, কত উঁচু উঁচু গাছে সেগুলো ঝুলছে। মৌচাক পেরে আমার কোমর গেল রে বাবা। উড়ি বাবারে, কোমরে ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা, মাথাটাও ঘুরছে। যাই যাই একটু আগে গাছের ডালে ঝুলে বসে একটু বিশ্রাম নিয়ে গিয়ে। সারাটা দিন ধকল কম গেছে। বাজারে গিয়ে ছুটোছুটি করে দোকানি আর লোকজনকে ভয় পাওয়ানো কি আর মুখের কথা? তারপর মালপত্র জোগাড় করেছি, কতখানি পথ সেগুলো পিঠে করে বয়ে আনায় আমার ধকল কি কম গেছে? ওই গাছের গুঁড়ির আড়ালে গিয়ে একটু গড়িয়ে নিয়ে গিয়ে বাবা, ওই পাহাড়ের মতো উঁচু করে রাখা অতগুলো পিঠে বানানো কি যে সে কথা? উনুনের ধারে বসে বসে গা পুরো তেতে গেছে। আর অতক্ষণ কুজো হয়ে বসে থাকা সে যে কি কষ্টকর কি বলবো। একটু জিরোতে না পারলে মরে যাব। ঝোপের ভেতর একটু আরাম করে বসি। এদিকে বাহাদুর বিড়াল আর শিয়ানা শিয়াল সকাল থেকে সেজে গুজে তৈরি হয়ে বেরিয়েছে নেকড়ের নেমন্তন্ন রক্ষা করতে। কিন্তু এসে দেখে কেউ কোথাও নেই। শুধু গাছের নিচে কলা পাতার ওপর স্তূপাকৃতি পিঠে আর পিপে ভরা মধু। দুজনে মহানন্দে ভোজে লেগে পড়ল। অনেকদিন পর এমন প্রাণ ভরে পিঠে খেলাম। সেই ও বাড়ির মা ঠাকুরনের হাতে বানানো পিঠে খেয়েছি, আর এই খেলাম। মন প্রাণ ঠান্ডা হলো। কিন্তু ঝোপের আড়ালে কার যেন লেজ দেখা যাচ্ছে। এই দূরের নাকি? দেখি তো বেটাকে। ওরে বাবারে, ওরে বাবারে, কি বাবা, ওরে বাবারে, মরে গেলাম, বাঁচাও। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, মারে মরে গেল, বাঁচাও, কে আছো? হাড়গোড় ভেঙে গেল গো, শেষ হয়ে গেল। পালাই বাবু, আরে কান্না। ছুট ছুট! শুয়োর মশাই, নেকড়ে ভায়া আর ভালুক খুড়ো ঝপট ঝপট করে দৌড়তে দৌড়তে হাঁসফাঁস করতে করতে বনের শেষে এসে দম নিল।
বাবা, একটুর জন্য ওই বাহাদুর বিড়ালের খপ্পর থেকে বেঁচে ফিরেছি। যেভাবে আমার লেজ ধরে হেঁচকা টান মেরেছিল, আর একটু হলে খপ করে ধরে টপ করে মুখে পুড়ে দিত। ভায়া, তুমি কি বলছো গো? সে পাকুড় গাছটাকে জাঁকিয়ে জাঁকিয়ে সে তো প্রায় উপরেই ফেলে দিচ্ছিল আমাকে। অতক্ষণ কি আর ওইভাবে ডাল ধরে বাঁচা যায় বলো? আর আমি তো একটুর জন্য বাঁচলাম ভায়া। যেভাবে পাকুড় গাছটা উপরে এনে আমার উপরে ফেলেছিল, একটুর জন্য আমার মাথাটা বেঁচে গেছে, নয়তো হাড়ির মতো মটকতে ভেঙে যেত। কি সাংঘাতিক জন্তু এই বাহাদুর বিড়াল। চলো চলো, আর এখানে থাকা নয়, পালাই। চলো, এ তল্লাট ছেড়ে পালাই। হালুম নেকড়ে, শুয়োর আর ওই যে ভাল্লুক ভায়া, এত হন্তদন্ত হয়ে চললি কোথায়? সেলাম হুজুর, আমরা এই মহল্লা ছেড়ে পালাচ্ছি হুজুর। কেন রে, এখানে কি অসুবিধা হচ্ছে তোদের? সে আর বলবেন না, আপনি তো কদিন ছিলেন না, দেশভ্রমণে বেরিয়েছিলেন। আরে এরই মধ্যে এক ভয়ঙ্কর জন্তু এই অঞ্চলে ডেরা বেঁধেছে। ওটে, নাম কি তার? বাহাদুর বিড়াল। বিড়াল? সে তো আমার মাসি হয়। না হুজুর, এ বিড়াল সে বিড়াল নয়। এ নামেই বিড়াল, কিন্তু কাজে ভয়ানক। শুনেছি আপনার থেকেও নাকি শক্তিশালী আর সাংঘাতিক রাগীও। এক এক করে হাতি, জলহস্তি, কুমির, গন্ডার দিয়ে খাওয়া সারে। আমাদের মতো জন্তু তো ওর হাতের মুয়া। হ্যালো, ব্যাপারটা দেখতে হচ্ছে। ওরে কে আছিস? শোন, বাহাদুর বিড়ালকে খবর পাঠা। আগামী রবিবার আমি যাচ্ছি ওর বাড়িতে। শিয়াল ভাইয়া, খবর শুনেছো? রাজামশাই আমাদের বাড়ি আসছেন। সেই তো বাহাদুর ভাইয়া, এই খবর শোনার পর তো আমি বিছানা নিয়ে নিয়েছি চিন্তায় চিন্তায়। ভাবমশাই এসে যদি আমাদের এই জারি জুড়ি ধরে ফেলেন, তাহলে তো খুব বিপদ হবে। লেজ গুটিয়ে আমাদের এই দেশ ছেড়ে পালাতে হবে গো। আহা, তো ভাবছো কেন? শোনো, ঠান্ডা মাথায় কাজ করতে হবে, এমন বুদ্ধি করতে হবে যাতে বাঘ বাবা জীবন এ তল্লাটে আর জীবনে না মুখ দেখায়। কিভাবে কিভাবে? শোনো শিয়াল ভাইয়া, তুমি রাজামশাইকে আসতে বলে দাও, তারপর হাটে যাও, ওখান থেকে পিঠে বানানোর সরঞ্জাম নিয়ে এসো, আর আমি এদিকটা দেখছি। আসুন আসুন মহারাজ, গরিবের কুটিরে আসতে আজ্ঞা হোক। আজ আমাদের জীবন ধন্য হলো। হ্যালো, তা তোমার সঙ্গীটি কই? কি জানো নাম বললে তার? বাহাদুর বিড়াল। কোথায় সে? মহারাজ, তার নাতির ছেলে জলহস্তির মাথা চিবিয়ে খেতে গিয়ে গলায় কাঁটা ফুটিয়ে ফেলেছে। তাকে নিয়ে সে বৈদ্যের কাছে গেছে। বলে কি? এ তো সাংঘাতিক ব্যাপার স্যাপার। যেখানে নাতির ছেলে জলহস্তির মাথা চিবিয়ে খাচ্ছে, তবে বাহাদুর বিড়াল কেমন হবে? এ তো ভাবতেই রক্ত জল হয়ে যাচ্ছে যে। বুঝলাম। এই পিঁড়ি পেতে দিলাম। মহারাজ, আপনি বসুন, আমি খাবার বেড়ে দিচ্ছি। শিয়াল পণ্ডিত, ওই হাড়গোড়গুলো দিয়ে কি করা হয়? ও কিছু নয় মহারাজ, বাহাদুর বিড়াল ওগুলো দিয়ে খাবার পরে দাঁত খোঁচায়। আচ্ছা আচ্ছা, নাও আমাকে কি দেবে দাও। নিন নিন মহারাজ, বাহাদুর বিড়াল নিজের হাতে আপনার জন্য বানিয়ে রেখে গেছে।
এ কেমন পেটে, কি শক্ত রে বাবা। কি হলো মহারাজ, আপনার কোনো অসুবিধে হচ্ছে না তো? পিঠেগুলো খেতে ভালো হয়েছে। চমৎকার চমৎকার। দাঁতগুলো ভেঙে গেল আমার। এত সুন্দর পিঠে আমি জীবনে কোনোদিন খাইনি। আহা, কি নরম, কি স্বাদ। তাহলে আরো দুটো দিই? না 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 না, পেট ভরে ভায়া একদম জয় ঢাক হয়ে গেছে। এবার ওঠা যাক। আর কতক্ষণ এখানে লুকিয়ে থাকতে হবে কি জানি রে বাবা। ভেতরে কিসের শব্দ রে? ও কিছু নয় মহারাজ, বাহাদুর বিড়ালের কিছু পোষ্য আছে হাঁড়ির মধ্যে রাখা, তারা শব্দ করছে। হাঁড়ির মধ্যে রাখা পোষ্যগুলো কি? সেরকম কিছু নয়, এই 2-4টে বিষাক্ত সাপ, কালকেউটে, শঙ্খচূড়, গোখরো, এই সব বাহাদুর বিড়াল এদের সঙ্গে খেলা করে কিনা। বাবা বাবা বাবা, এ তো ভয়াবহ জন্তু। মানে এখান থেকে পালাতে পারলে বাঁচি। তা তোমার ওই বাহাদুর বিড়াল আসবে কখন? আমার তো সভার আবার দেরি হয়ে যাচ্ছে। ওরে বাপরে, আর এখানে এক মুহূর্ত থাকা যাবে না। মাটির হাড়ি ভেঙে 2 টুকরো হয়ে গেছে। এবার ভেতর থেকে কিলবিল কিলবিল করে সাপ বেরোচ্ছে। আবার এ পথে আর নয়। এই বলে বাঘ লেজ তুলে পাই পাই করে ছুট লাগালো। 10 ক্রোশ পথ একভাবে ছুটে শেষে বনে এসে থামলো। আর এদিকে বাহাদুর বিড়াল আর শিয়ানা শিয়াল আনন্দে ঘুরে ঘুরে নাচতে লাগলো। কি মজা, কি মজা, শিয়াল হবে বনের রাজা, মন্ত্রী হবে কে, সঙ্গে আছে বিড়াল বাহাদুর কোমর বেঁধে